দেখুন বন্ধুরা, গোলাপ জামুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই 10 টাকার সুজি দিয়ে আপনাদের পারফেক্টলি কালো জাম মিষ্টি তৈরি করে দেখাবো এবং খুবই ইজিভাবে দেখাবো। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই বাটিটা দিয়ে আমি সুজিটা মেপে নিব। আর এখানে 200 গ্রাম সুজি আছে, তো আমি সুজিটাকে প্রথমে মেপে নিচ্ছি এই বাটি দিয়ে কতটুকু হয়। উনুনটা আমি জ্বেলে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার সুজিগুলোকে একটু ভেজে নেব। সুজিটা বেশি ভাজার দরকার নেই, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দেব। এই বাটি মেপে আমি 1 বাটি সুজি দিয়েছিলাম, আর এই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেব। এক বাটি দিয়ে দিলাম, আরেক বাটি দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে এটার একটা ডো তৈরি করে নেব। জলটা মেপে আপনারাও কিন্তু দেবেন, জলটা মেপে দিলে কিন্তু ডোটা একদম পারফেক্টলি হয়। একদম বেশি জল হয়ে গেলে কিন্তু এটা শুকাতেও অনেকটা টাইম লাগে। ডোটা আমার পারফেক্টলি হয়ে গেছে, এবার আমি ডোটা নামিয়ে নিচ্ছি। শিরাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি আর 2টো এলাচ। আর এবার আমি চিনিটাকে দিয়ে বেশ ভালো করে একটা শিরা তৈরি করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 বাটি জল। প্রথমে আমি 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি, তারপর আবার আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এই টোটালে আমি 1.5 বাটি জল দিলাম। এবার শিরাটাকে বেশ ভালো করে জাল করে নিচ্ছি। এটাকে একদম ঘন করে জাল করার দরকার নেই, চিনিটা গলে গেলেই কিন্তু বেশ হয়ে গেল। চিনিটা বেশ সুন্দর গলে গেছে, এবার এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব। এতে চিনির যে শিরাটা তৈরি হয়েছে এটা জমে যাবে না। এবার আমি সুজিটা মেখে নেব। সুজিটা কিন্তু একদম ঠান্ডা হয়নি, যাতে হাত দিয়ে ধরা যায় এরকম গরম আছে। তো এটা এবার ভালো করে মেখে নিতে হবে। এবার হাতে একটু ঘি নিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু একদম বেশি শক্তও করিনি, আবার বেশি নরমও না, ঠিক এই রকম ভাবে ডোটা তৈরি করতে হবে। এবার এর মধ্যে একটু একটু করে গুঁড়ো দুধ দেব আর মাখবো। গুঁড়ো দুধটা আমার মেশানো হয়ে গেছে, এবার আরেক চামচ ঘি নিয়ে ভালো করে মেখে নেব।
এবার হয়তো আপনারা ভাবছেন যে ঘিটার মধ্যে এত নোংরা কেন। এটা নোংরা নয়, ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। ঘিটা যখন বানিয়েছিলাম তখন ঘিয়ের মধ্যে যে ছাকটা তৈরি হয় সেটা আমি ভালো করে ছাঁকিনি, তাই ঘিয়ের মধ্যে সেই ছাকগুলো দানা দানা হয়ে আছে। ডোটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, একদমই কিন্তু হাতের মধ্যে লাগছে না। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার আমি এর থেকে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব। খুব সুন্দর একদম বলের মতো তৈরি করে নিয়েছি। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার অনেকটাই ডো হয়েছে, সেই জন্য আমি দু রকমভাবে মিষ্টিটা তৈরি করেছি। অর্ধেকটা আমি গোল মিষ্টি তৈরি করেছি আর অর্ধেকটা এরকম একটু লম্বা টাইপ করেছি। তো দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর বন্ধুরা, এক প্যাকেট সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে, আপনারা তো দেখতেই পেলেন। আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। এই মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমার অনেকগুলো মিষ্টি যেহেতু, তাই ভাজতে অনেকটাই টাইম লাগবে। এই মিষ্টিগুলো কিন্তু এখন একদমই নরম, তাই কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। জোরে জোরে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করা যাবে না। আর যখন মিষ্টিগুলো বেশ ভালো ভাজা হয়ে যাবে তখন আপনারা কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন। তো দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই ভেজে নেবেন। আর সব মিষ্টিগুলোকেই আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো সব মিষ্টিগুলোকে আমার ভাজা হয়ে গেছে। চিনির শিরাটাকে একটু গরম করে এর মধ্যে আমি যে লম্বা মিষ্টিগুলো বানিয়েছি সেগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিলাম। নামানোর পর দেখুন কত সুন্দর হয়েছে। তারপর সেই গরম শিরাটার মধ্যে আমি যে গোল গোলাপ জামুনগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে কিন্তু আমি 2 ঘন্টা সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ একটি হলো ভিডিওটা শেয়ার করে দেবেন।